আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অমর ২১শে বইমেলা প্রাঙ্গণ থেকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বেসিক্যালি কথা বলবো হচ্ছে বইমেলা নিয়ে। তো আপনারা জানেন যে অমর ২১শে বইমেলা প্রত্যেকটা বছরে কিন্তু অনুষ্ঠিত হয়। তো বাংলা একাডেমি আয়োজিত এই অমর ২১শে বইমেলা কিন্তু প্রত্যেক বছরের ন্যায় ২০২৫ সালেও কিন্তু এবারও কিন্তু সেই মেলাটা আরম্ভ হয়েছে। অলরেডি ১০ দিন চলে গেল। তো এই মেলাটাতে আসলে আজকে আমি এসেছি এবং এই মেলাটার খুঁটিনাটি সব বিষয়গুলোই তুলে ধরবো এই ভিডিওটাতে। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো আজকে আমি সব বিষয়গুলো এই ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো দর্শক, প্রথমেই আপনি বাংলাদেশের অর্থাৎ যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনাকে আসতে হবে ঢাকা শহরে। ঢাকা শহরের থেকে আপনি যদি যে কোনো বাসে আসতে পারেন অথবা আপনি যে কোনো মেট্রো রেলেও আসতে পারেন। তো আসবেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো রেলে। যদি আপনি আসেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নেমে তারপরে কিন্তু আপনাকে এই জায়গাটাতে আসতে হবে। তো একেবারে শাহবাগের পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আসলে কিন্তু আপনি এই মেলাটার দেখতে পারবেন। তো বাংলা একাডেমি মূলত এই মেলাটার আয়োজন করে থাকে। তারা যেহেতু প্রত্যেক বছর আয়োজন করে এবং খুব জাঁকজমকপূর্ণ, খুব অনাব্বর পরিবেশে কিন্তু এই জায়গাটাতে কিন্তু তারা বইমেলার আয়োজনটা করে থাকে। তো যেহেতু অনেক বড় একটা আয়োজন, সো এখানে কিন্তু অনেকগুলো স্টল আছে, সেই সাথে প্যাভিলিয়ন। সব মিলায়ে এই আয়োজনটা অনেক বিশাল একটা কর্মযজ্ঞ এবং এখানে যত বাংলাদেশের যত প্রকাশনী আছে সবাই কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে। তো অর্থাৎ এই মাসব্যাপী কিন্তু এই মেলাটা চলে। যার ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু বা ক্রেতা বলেন, বই বলেন, পাঠক বলেন সবাই কিন্তু এই মেলাটাতে কিন্তু অংশগ্রহণ করে। যার ফলে এটা একেবারে প্রাণবন্ত হয় এবং খুব অন্যরকম এবং ভালো লাগে। তো আসলে মেলাতে আসতে গেলে আমি আপনাদের বলি, এই মেলার প্রবেশ মূল্য একেবারে ফ্রি। আপনি বিনা টিকিটেই কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন। তো এখানে প্রবেশ করার সাথে আপনি কিন্তু ২ সাইডে দেখতে পারবেন। এক সাইডে হচ্ছে শিশু চত্বর এবং অন্য সাইডে হচ্ছে বিভিন্ন ধরনের পাবলিকেশন যেগুলো রয়েছে, সব ধরনের পাবলিকেশনস কিন্তু অন্য সাইডটাতে। তো বাংলা একাডেমি কিন্তু মূলত এই মেলাটার আয়োজন করে থাকে। তো আজকে এবার একটু ভিন্নতা, অন্যান্য বছর থেকে এবারের কিন্তু মেলাটা একেবারে অন্যরকম। এই কারণে যে ভাষা আন্দোলনে অর্থাৎ যারা শহীদ হয়েছেন, সেই সাথে আমাদের গণ অভ্যুত্থানে যে সকল শহীদ হয়েছেন তাদের একেবারে ও তাদের চিন্তা মাথায় করে কিন্তু এবারের পাবলিকেশনসটা অন্যরকম করে সাজানো হয়েছে। তো পুরো প্যাভিলিয়নটা অন্যরকম এবং একেবারে অন্যরকম একটা প্যাভিলিয়ন বা ফেয়ার, সেটা অন্যান্য বছর থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। যাই হোক, তো বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং অন্যটি হচ্ছে সরোয়ার্দী উদ্যান। তো ২ সাইডে কিন্তু এই মেলাটার আয়োজন করা হয়েছে এবং এক সাইডে কিন্তু আপনাদের শিশু চত্বর রয়েছে, অন্যদিকে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের এখানে বসার আয়োজন ছিল। সব মিলায়া এবারের ফেয়ারটা অনেক ভালো এবং অন্যরকম একটা ভালো লাগার মুহূর্ত এখানে কাটাতে পারেন। আর যেহেতু এখানে বিভিন্ন ধরনের পাবলিকেশনস গুলো রয়েছে, সেই সাথে স্টল রয়েছে, অসংখ্য স্টল। তো বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো বইমেলাতে আসছি, খুব ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। তো বইমেলা আসলে প্রাণের বইমেলা। এই বইমেলাতে এর আগে কখনোই আসা হয়নি, এই প্রথম আসলাম। খুব ভালো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অনেক লোক এবং অনেক বইয়ের স্টল, সব মিলে খুব ভালো লাগতেছে। এই মেলাতে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে আসছে বিভিন্ন ধরনের সেলফি ছবি উঠাতে, কেউ আসছে ঘুরতে, কেউ বই কিন্তু দেখার জন্য আসছে, কেউ কেনার জন্য আসছে। সব মিলায় সব বয়সের লোকজনই কিন্তু এই মেলাটাতে আসছে। তারা ঘুরে ঘুরে দেখতেছে এবারের মেলাটা কেমন, অন্যান্য বার থেকে কেমন লাগতেছে।
সব সুন্দর এবং পরিপাটিপূর্ণ একটা পরিবেশ ছিল এই মেলাটাতে। পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে এই মেলার পরিবেশটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক বোন কিন্তু ছবি উঠাচ্ছে। তারপরে কিছু ভাই এখানে কেনাকাটা করতেছে, বই কিনতেছে। তো যাই হোক, অন্যান্য বারের মতো এবারও আসলাম। এবারও কিন্তু দেখতে পাচ্ছেন মেলাটার যে আয়োজন, এটা পুরো আয়োজনটা আপনারা জানেন যে এক ভাইরাল চাচা কিন্তু গত বছর এই বইমেলায় কিন্তু ইয়া হচ্ছে। তো ওই চাচাটা আপনারা দেখতে পাচ্ছেন। চাচা কেমন আছেন? ভালো আছেন? কেমন বিক্রি হচ্ছে? তো চাচা কিন্তু এই এবারও স্টল নিয়েছে এবং এবারে চাচার স্টলে একটু লোকজন কমে মনে হচ্ছে। যাই হোক, দ্য স্কাই পাবলিকেশনস, তারপরে মিজেন্স পাবলিকেশনস, বর্ণমালা পাবলিকেশনস, তারপরে ন্যাশনাল পাবলিকেশনস থেকে শুরু করে রকমারি পাবলিকেশনস, অনেক নামি দামি অনন্যা পাবলিকেশনস, তো অমর, একুশে বইমেলায় এই সকল পাবলিকেশনস বা বাংলাদেশের যত বই আছে, এই মূলত এই বইগুলো, এই পাবলিকেশনসগুলো কিন্তু প্রসিদ্ধ এবং তারাই কিন্তু হরেক রকম বই কিন্তু এখানে ছাপায়। তো প্রত্যেকটা বৎসরে কিন্তু মানুষ আগ্রহের সাথে বসে থাকে যে এই বইমেলা থেকে তাদের যে বইগুলো সেগুলো কিন্তু কালেক্ট করবে। তো আসলে মেলায় ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন কাকুলি প্রকাশনী। এখানে আপনার বিভিন্ন ধরনের কিন্তু যে বইগুলো সেগুলো কিন্তু, অর্থাৎ হুমায়ুন স্যারের যে বইগুলো বিশেষ করে এই স্টলটাতে বিশেষ করে চলে এবং তারা কিন্তু সব ধরনের বই, হুমায়ুন স্যারের যত বই, জাফর ইকবাল স্যার থেকে শুরু করে তারপরে হচ্ছে এখানে রাকিব হাসান, তো আরো অন্যান্য, আনিসুল হক স্যার, তো সবার বইগুলো কিন্তু এই পাবলিকেশনসটাতে অ্যাভেলেবেল আছে। একেবারে ঢোকার সাথে সাথে কিন্তু আপনি ডান সাইডে এই স্টলটা দেখতে পারবেন। তো যাই হোক, অনেক ভালো লাগলো এই স্টলগুলো ঘুরে ঘুরে। তো তার আগে আর একটু তথ্য আমি আপনাদেরকে অ্যাড করে দিতে চাই। এবারে পেভিলিয়নে রয়েছে প্রায় 38টা পেভিলিয়ন। তার মধ্যে হচ্ছে 37টা পেভিলিয়নে আছে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, আর বাকি একটা রয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। তো এই হচ্ছে 38টা পেভিলিয়ন এবারের মেলাতে। বাট এখানে অসংখ্য কিন্তু স্টল রয়েছে, অর্থাৎ এই পেভিলিয়নের আন্ডারে কিন্তু 700-র উপরে, মোর দ্যান 700-র উপরে কিন্তু স্টল রয়েছে। যে স্টলগুলোতে হরেক রকম বই আপনার রাখা আছে, যেটা আসলে অন্য সময় থেকে একেবারে রেকর্ড পরিমাণে কিন্তু বই। তো ইত্যাদি পাবলিকেশনস বা ইত্যাদি গ্রন্থ প্রকাশ, তারাও কিন্তু এখানে তাদের বইগুলো করছে, প্রকাশনা করছে। বাট একটা জিনিস এসে মেলাতে দেখলাম যে এক বোন হঠাৎ করেই কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গেছে এই জায়গাটাতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে যাই হোক, তো এখানে মেলাতে আপনারা যদি দেখেন তাহলে আপনি এখানে ছোটদের বই, বাচ্চাদের বই, মজার বই, তারপর ছড়ার বই থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞান, অসংখ্য ধরনের বই কিন্তু আছে, অর্থাৎ বলে শেষ করা যাবে না। বাট এখন আপনাদের একটা কথা বলে রাখি, মানুষ কিন্তু ডিজিটাল যুগে এখন আমরা সবাই অভ্যস্ত। বাট এই মেলাতে না আসলে আপনি আসলে এটার মাধুর্যটাই খুঁজে পাবেন না, কারণ
সামনাসামনি দেখা এবং সেখান থেকে বাছাই করে বই কেনা, তো এটা কিন্তু অন্যরকম একটা ফিল। তো যারা আসলে এই মেলাতে কখনো আসেন নাই তারা আসতে পারেন, মেলাটা ঘুরে দেখতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনারা আসেন এবং সবকিছু দেখেন। আমার মনে হয় অনেক কিছু উপভোগ করতে পারবেন এই মেলা থেকে। আর এখানে বাচ্চাদের আগেই বলেছিলাম যে বাচ্চাদের জন্য কিন্তু আলাদা করে যে স্টলগুলো রয়েছে সেখানে হরেক রকমের ছড়ার বই থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞান অসংখ্য ধরনের কিন্তু গেমস সহ এবং ছোট ছোট কার্টুনের বই সহ অসংখ্য বই কিন্তু এখানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এক বোন কিন্তু ইন্টারভিউ দিচ্ছে। তো শুধু তাই নয়, এখানে আপনারা যে বইগুলো আমরা দেখলাম তার মধ্যে রাজনীতিতে থেকে শুরু করে অর্থনীতি এবং বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান সব ধরনের বই আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি মেজর জিয়াউর রহমান, আমাদের আমাদের শহীদ জিয়া। তো ওনার একটা স্টল রয়েছে এখানে, সেই স্টলটাতে আমরা ঘুরে ঘুরে দেখলাম তাকে নিয়ে যে অসংখ্য গ্রন্থ, সেই সাথে খালেদা জিয়া, তারেক রহমান এবং অন্যান্য যত রাজনীতিবিদ রয়েছে সবাই কিন্তু বই প্রকাশ করে থাকে। তো এই বইগুলো আসলে যত গণতান্ত্রিক যে ধারাগুলো সবগুলো কিন্তু আপনি এই বইগুলো থেকে পাবেন। তো বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতির প্রেক্ষাপট অসংখ্য জিনিস কিন্তু এই বইগুলোতে তুলে ধরা আছে। তা আপনি যারা শুধু ডিজিটাল মানে যুগের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি আপনি বাস্তব পক্ষে যে বইগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি পড়েন তাহলে অনেকটা ভালো। আমি এই মুহূর্তে আছি জিয়াবাড়িতে। এই জিয়াবাড়ি হচ্ছে আমরা রাষ্ট্রপতির প্রেসিডেন্ট স্যার জিয়াউর রহমানকে নিয়ে অসংখ্য বই লেখা হয়েছে। তো এই স্কুলটাতে অসংখ্য বই নিয়ে হাজির, বইগুলো অনেক সুন্দর এবং বই কিনে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু আপনি কিন্তু শিখতে পারবেন। এই হচ্ছে জিয়াবাড়ি। মূল্য 250 টাকা। নিকশ যাত্রা সেজুতি মাসুদের ছোট গল্পের বই বরাকা প্রকাশ থেকে বেরিয়েছে মূল্য 450 টাকা। না কাব্য না গল্পের সমাহার পলাশ বকুলের কাব্যগ্রন্থ শব্দশৈলী থেকে বেরিয়েছে মূল্য 300 টাকা। অধরা স্বপ্ন জহুরুল ইসলামের উপন্যাস প্রচ্ছদে বাংলা প্রকাশনী থেকে বেরিয়েছে মূল্য 250 টাকা। আলোকিত মানুষ তো বিভিন্ন ধরনের পাবলিকেশনস থেকে যে দেখার পরে ছায়া প্রকাশনী, পান্থ প্রকাশনী, তাছাড়া উপমা প্রকাশ। তো যাই হোক, তারপর একজন আমি দেখলাম একজন মেলা। এটা কি বই? এটা রোগের কারণ ও প্রতিকার, মির্জা জুলফিকার আলী লেখক। এটা পড়লে মানে কি উপকার হবে? রোগ থেকে বাঁচার জন্য কিভাবে, কেন রোগ হয় সেটা জানবেন এবং কিভাবে বাঁচবেন সেটাও জানবেন। আচ্ছা, ঠিক আছে, আমার একটা বই দিয়ে দেন তাহলে।
এটা কি আপনার লেখা? আমার লেখা জুলফিকার আলী। তিনি একটা বই লিখেছেন হচ্ছে রোগের কারণ এবং প্রতিকার। তো এই বইটা আমার কাছে কেমন যেন মনে হলো যে দেখি একটু বইটা, তো আমি ফাইনালি বইগুলো কিনলাম। অনেক ভালো লাগলো ওই চাচার কথাগুলো শুনে। আমার বই আমার কোনো তো মেলায় কিন্তু শুধু মানুষ বই কিনতে আসে না, অনেক মানুষ, অনেক ছেলেপেলে, ইয়াং জেনারেশন যারা রয়েছেন তারা কিন্তু ঘুরতে আসে এবং ঘোরাফেরার মধ্যে কিন্তু অনেকে বই কিনে নিয়ে যায়। তো সব বিষয়গুলোই আপনাদেরকে এই ভিডিওটাতে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করেছি। তো এই মেলাটা আপনাদের বলে রাখি আর একটা বিষয়, সেটা হচ্ছে এই মেলাটা একেবারে ছুটির দিন ছাড়া, অর্থাৎ যে প্রত্যেক দিন কিন্তু বিকেল 3টা থেকে এই মেলাটা আরম্ভ হয়ে একেবারে রাত 9টা পর্যন্ত চলে। আর যারা ছুটির দিন, অর্থাৎ যে ছুটির দিনগুলো রয়েছে সরকারি ছুটির দিন এবং যে কোনো সরকারি বন্ধ, অর্থাৎ বন্ধের দিনগুলোতেও কিন্তু এই মেলাটা সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চলে। আর একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে ৩৬শে জুলাই। এটা হচ্ছে এবার আপনারা জানেন যে জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছিল, অর্থাৎ 2024 সালে যে আন্দোলনটা, তার আদলে কিন্তু এখানে একটা মানে স্টল করা হয়েছে। সেটা হচ্ছে ৩৬শে জুলাই। এখানে রাজাকার, বিভিন্ন জেনজেট যেগুলো রয়েছে তারা কিন্তু তাদের বিভিন্ন যে স্লোগানগুলো থেকে শুরু করে 24-এর বিপ্লব সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করছে এই মেলাটাতে। তো জনগণকে আসলে সচেতন করার জন্য তারা এই প্যাভিলিয়নটা বা স্টলটা করেছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং নতুন একটা উদ্দীপনা মানুষের মধ্যে আসবে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের জন্য এই স্টলটা অনেক প্রেরণা হয়ে থাকবে। তো মানুষ আসলে অনেক পরিবর্তনশীল এবং মানুষ নিজেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ৩৬শে জুলাই প্যাভিলিয়নের সামনে। তো অসংখ্য আমরা জানি যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের তো আমরা সবাই স্মরণ রাখি, বাট এখানে যারা জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছিল ওই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির স্মরণে কিন্তু এই প্যাভিলিয়নটা আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকে ছবি উঠেছে। এই মেলা থেকে সর্বশেষ এই আপডেট। আর আপনারা যারা এই এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।